পৃথিবীর মানচিত্রের উত্তর গোলার্ধের এক বিশাল সাদা ভূখণ্ড গ্রিনল্যান্ড। নাম সবুজ ভূমি হলেও যার পরতে পরতে জমে আছে হাজার বছরের বরফ। উত্তর আটলান্টিক ও উত্তর মহাসাগরের মাঝে অবস্থিত এই দ্বীপের প্রায় ৮০% ঢাকা পড়ে আছে বিশাল বরফের চাদরে। বিশাল এই ভূখণ্ডে মানুষের বসবাস নামমাত্র। প্রায় ২১ লাখ বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপে জনসংখ্যা মাত্র ৫৬,০০০ থেকে ৫৭,০০০। রাজনৈতিকভাবে গ্রিনল্যান্ড উত্তর আমেরিকার ভৌগোলিক অংশ হলেও এটি ইউরোপের দেশ ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। অভ্যন্তরীণ প্রশাসনিক বিষয়ে গ্রিনল্যান্ডের নিজস্ব সরকার থাকলেও প্রতিরক্ষা, মুদ্রা এবং পররাষ্ট্রনীতি নিয়ন্ত্রণ করে ডেনমার্ক সরকার। তবে বর্তমানে জলবায়ু পরিবর্তনের ফলে গ্রিনল্যান্ডের বরফ আশঙ্কাজনক হারে গলতে শুরু করেছে। গবেষকরা বলছেন এই গলন বৈশ্বিক সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়িয়ে দিতে পারে কয়েক ফুট। ফলে আগামী দিনে কেবল প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, বরং পরিবেশের অস্তিত্ব রক্ষার লড়াইয়েও গ্রিনল্যান্ড হবে পৃথিবীর কেন্দ্রবিন্দু। কৌশলগত অবস্থাদার খনিজ সম্পদের লোভে ৮০% বরফে ঢাকা গ্রিনল্যান্ড কিনতে চেয়েও ব্যর্থ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি স্বাধীন দেশের অঞ্চলকে নিজের ভূখণ্ড বানানোর আকাঙ্ক্ষাকে বিশ্লেষকরা আধুনিক যুগের দখলের হুমকি হিসেবেই দেখছেন। তাদের মতে ট্রাম্পের এমন আগ্রাসী মনোভাব প্রমাণ করে পরাশক্তিগুলোর কাছে ছোট দেশের ভূখণ্ড কেবল মানচিত্রের দাগ নয়। সুতরাং তাদের মূল লক্ষ্য আসলে সম্পদ লুট আর আধিপত্য বিস্তার।